এতদিনে আমরা ফ্রেঞ্চ ভার্বের তিনটে মেইন গ্রুপ ইয়ার, আইয়ার আর এই তিনটে ভার্ব ফর্মকে আলাদা আলাদা করে দেখেছি। আজকের এই এপিসোডটায় নতুন কিছু শুরু না করে এই তিনটে ফর্মকে আমরা যদি পাশাপাশি রেখে একটু কম্পেয়ার করি তাহলে খুব সহজভাবে বুঝতে পারবো কোনটা কেমন, তিনটেকে চিনতে কতটা সুবিধে হয়, কিভাবে এর ব্যবহার করা যায়। এই কম্প্যারিজনটা ক্লিয়ার হলে ফ্রেঞ্চ ভার্ব সিস্টেমটা অনেকটা ইজি মনে হবে। যখন আমরা আলাদা আলাদা করে কিছু শিখি তখন অনেক সময় জিনিসগুলো ডিসকানেক্টেড লাগে, কিন্তু যখন একসঙ্গে দেখি, পাশাপাশি রেখে তুলনা করি, তখন একটা প্যাটার্ন চোখে পড়ে। আজ সেই প্যাটার্নটাই আমরা ধরার চেষ্টা করব। প্রথমেই আসি ইয়ার ভার্বস। এগুলো সব থেকে কমন ভার্বস, সব থেকে বেশি সংখ্যক ভার্ব রেগুলার ফরম্যাটে যেগুলো রয়েছে তা কিন্তু ইয়ার ভার্বস ফর্মেই থাকে। কনজুগেশনের নিয়মটা একটু বলি। ই, ইএস, ই, ওএনএস, ইজেড, ইএনটি। এই প্যাটার্নটা খুব কনসিস্টেন্ট, বিগিনার্সদের জন্য ভীষণ ফ্রেন্ডলি। সেকেন্ড, আইয়ার ভার্বস। এখানে একটা আলাদা ফিচার আছে, সেটা হলো ISS প্যাটার্ন। এন্ডিংটা হলো IS, IS, IT, ISSONS, ISSEZ, ISSENT। এখানে ISS অংশটা দেখলেই বোঝা যায় এটা আইয়ার ভার্বসের তালিকায় পড়ছে। শেষে আসছি RE ভার্বস। এগুলোর এন্ডিং একটু ছোট, আর একটা বিশেষ নিয়ম সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার মানে ইল, এল এর ফর্মে কোনো এন্ডিং থাকে না। যেরকম এস, এস, নাথিং, ONS, EZ, ENT। এক্ষেত্রে নাথিং যে জায়গাটা বললাম সেটাই হলো থার্ড পারসন সিঙ্গুলার, যার এন্ডিংয়ে কোনো কিছু অ্যাড হচ্ছে না। এখানে সিম্পলিসিটিটাই মেইন, যত কমে করা যায় এইখানে এন্ডিংটা ফলো করলে তোমরা সেটাই বুঝতে পারবে। ফ্রেঞ্চ শেখার সময় সব ভার্ব মুখস্থ করার একদম দরকার নেই, বরং এই তিনটে প্যাটার্ন চিনে ফেললেই নতুন ভার্ব দেখেও তুমি আন্দাজ করতে পারবে ইজিলি যে কিভাবে কনজুগেট করতে হবে। তার থেকেও বড় কথা, কনজুগেশনের আগে আমি কোন ফরম্যাটে কনজুগেট করব, অর্থাৎ তিনটে তালিকার মধ্যে কোন তালিকার অন্তর্ভুক্ত, এটাই আসল স্কিল। আরেকটা কথা মনে রাখা জরুরি, সব ভার্ব এই নিয়মে চলে না। সমস্ত গ্রামারের মতন ফ্রেঞ্চ গ্রামারেও এক্সেপশনাল রুলস থাকে, সেটার সংখ্যা হয়তো কম, সেই জন্য সেটা যখন আমরা যেরকম পাবো সে অনুযায়ী শিখে নেব। এখন তোমার ছোট্ট একটা কাজ, একটা ইয়ার, একটা আইয়ার আর একটা RE ভার্ব নিয়ে তিনটে ছোট ছোট সেন্টেন্স বানাও। এভাবে প্র্যাকটিস করলে প্যাটার্নগুলো নিজে থেকেই মাথায় বসে যাবে। নতুন নতুন ভার্ব জানো, তার মানে জানো, ইউজ করো। পরের এপিসোডে আমরা একটা নতুন দিকে যাব, সেন্টেন্স বানানো বা রিয়েল কনভারসেশনের দিকে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এভাবেই ফ্রেঞ্চ শেখা এগোয়।